বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা করেছিলাম যে পুরা কন্টিনেন্ট সম্পর্কে, আলাদা আলাদা কন্টিনেন্ট বলতে আলাদা আলাদা মহাদেশ সম্পর্কে আমি তোমাদের একটা লেকচার আছে প্রোভাইড করেছিলাম। আজকে আমি তোমার লেকচারটা প্রোভাইড করবো কেবলমাত্র উত্তর আমেরিকা আছে মহাদেশকে নিয়ে। বলবো যে উত্তর আমেরিকা উপরে দেখো একটা জিনিস, সবার প্রথমে তোমাদের অবশ্যই উত্তর আমেরিকা যে মহাদেশ আছে, উত্তর আমেরিকা মহাদেশের একটা ম্যাপ আছে, তোমাদের নিজের হাতে হাতে ড্রয়িং করতে লাগবে, তাহলে সব থেকে বেশি ভালো হবে। তাহলে ড্রয়িং করার সময় হচ্ছে কী করবে, সব থেকে বেশি এদিকে দেখো যে এরকমভাবে তিনটা পাখির ডানার মতো তোমাকে দিয়ে দিবে। পাখির ডানার মতো দেওয়ার পর যখনই তোমার আসলো, তখন পাখির পালকের মতো দেওয়ার পর সঙ্গে সঙ্গে এরকম করে অবশ্যই ধ্যান রাখা দরকার, একটা উল্টা এস অঙ্কন করতে লাগবে। উল্টা এস অঙ্কন করার পর এটা সোজা তোমার এদিকে তোমার সোজা নিয়ে যাবো, আর এইদিকে তোমার একটা ত্রিভুজ অঙ্কন করবো। বা এইখান থেকে সোজা টানবো, তুমি কি সোজা নিচের দিকে টানবো, আর টানানোর পর আসার পর এখানে একটা সি অঙ্কন করব। কি অঙ্কন করব? সি। সি অঙ্কন করার পর এদিকে দেবো, বা এটা হচ্ছে চলে যাবে এরকম। ঠিক একই রকমভাবে এরকম করে হচ্ছে আমার আঁকতে লাগবে। এটা হচ্ছে কি উত্তর আমেরিকা মহাদেশের তুমি কি বলা হয় ম্যাপ। এই উত্তর আমেরিকা মহাদেশের ম্যাপ আঁকার পর আমি বলি যে এরকম করে তোমার সবার প্রথমে আচ্ছা এঁকে নাও, যে এটা এরকমভাবে সবাই এঁকে নাও। আর এটা হচ্ছে অরিজিনাল ম্যাপ। অরিজিনাল ম্যাপ যদি এরকম দেখো তাহলে এটা হয়ে যাবে অরিজিনাল ম্যাপ। আমি এইরকম মাধ্যমে দিয়ে দিলাম। এটা তোমাকে ধ্যান রাখা দরকার যে এটাকে বলা বোফোর্ট সি, বো ফয়কার আর বোফোর্ট সাগর। এটা বোফোর্ট সাগর এতে লেখো। এটা লেখো তোমার বেরিং প্রণালী। দেখো বেরিং প্রণালী, বেরিং প্রণালী, এটা লাগো কি বেরিং আছে কি প্রণালী। আর নিচের দিকে তোমার যদি দক্ষিণ আমেরিকা মহাদেশ আঁকা দরকার, তুমি একটা অবশ্যই লাভ তোমার অঙ্কন করবে। লাভ অঙ্কন করার পর সোজা দিকে নিয়ে যাবে, সোজা এরকম করে লাগিয়ে দেবে, বাস এটা হয়ে যাবে দক্ষিণ আমেরিকা আছে মহাদেশ। কোন আমেরিকা মহাদেশ? দক্ষিণ আমেরিকা মহাদেশ। অবশ্যই ধ্যান রাখা দরকার যে দক্ষিণ আমেরিকা এবং আমেরিকা যে মহাদেশ এর যে ম্যাপ তোমাদের নিজের হাতে তোমাকে আঁকা আছে প্রয়োজন। নিজের হাতে ম্যাপ না আঁকলে কখনোই বোঝা যাবে না। এইখানে যদি বলা যায় এখানে কি অবস্থিত, তাহলে বলবো যে এখানে অবস্থিত পানামা, পানামা খাল। কি খাল? দেখো পানামা, পানামা খাল। কোশ্চেন পরীক্ষায় আসে পানামা খাল কোন দুটি মহাসাগরকে তোমার কি যুক্ত করছে? তাহলে এইটাকে লিখবো হচ্ছে প্রশান্ত মহাসাগর। কোন মহাসাগর? প্রশান্ত মহাসাগর। আর এটাকে লিখবো তুমি কোন? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর। একটা লিখবো আটলান্টিক মহাসাগর, একটা লিখবো হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে এটা প্রশান্ত মহাসাগর, আর দুকে লিখবো কি আটলান্টিক মহাসাগর। কোশ্চেন পরীক্ষায় আসে যে পানামা খাল কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে? তাহলে এটা বলবো হচ্ছে উত্তর আমেরিকা, আমেরিকা। আর এটাকে কি বলবো? এটা বলবো হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে মহাদেশ। এবারে তোমার ধ্যান রাখা দরকার যে বেরিং সি, বেরিং প্রণালী, তাহলে কোন কোন সাগর? এটা হচ্ছে বোফোর্ট সাগর, এবং হচ্ছে বলবো যে এটা আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে। বোফোর্ট সাগর এবং তোমার কি বলবো আটলান্টিক মহাসাগরের কাছে যুক্ত করছে। বলবো এটা কোন? এটা বলবো হচ্ছে রাশিয়া। এটা কি? রাশিয়া। এটার নাম কি? রাশিয়া। তাহলে বলবো বেরিং প্রণালী কোন দুটি কন্টিনেন্টের মধ্যে আছে অবস্থিত? বলবে এইদিকে এশিয়া, আর এইদিকে কোনটা? এটা হচ্ছে আমার উত্তর আমেরিকা। তাহলে এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে আছে কোন প্রণালী? আছে বেরিং প্রণালী। তোমরা যদি ম্যাপে দেখো তাহলে এখানে দেখো লেখা আছে বোফোর্ট সি, আর এদিকে আছে লেখো ইউনাইটেড স্টেট। এখানে ইউনাইটেড স্টেট লেখা আছে, আর এদিকে আছে লেখা আছে বেরিং সি। ধ্যান রাখা আছে অবশ্যই আপনাকে দরকার। আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো। তাহলে এবার আমি তোমাদের উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে কি কি আছে সমস্ত তথ্য তোমাকে দিয়ে দেবো। এদিকে আঁকানোর পর এইদিকে তোমার সোজা করে আঁকানো তোমাকে দরকার যে এরকম করে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়াতে তোমার সব থেকে রিচ পার্সন যে আছে উত্তর আমেরিকা মহাদেশে, তাহলে বলবো যে ক্যালিফোর্নিয়াতে আছে বসবাস করে। ক্যাসিনো নামে একটা গেম শোনা আছে, ক্যাসিনো গেমটাও অবশ্যই তোমার ক্যালিফোর্নিয়াতেই তুমি অবস্থিত। কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
এখানে যদি বলা হয় আমাদের সুপারস্টার যারা আছে, সুপারস্টাররা কোথায় তোমার জমি আছে, কিনে আছে, বাড়ি তৈরি করেছেন, বলবো তুমি ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়া আবহাওয়া তো খুব সুন্দর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ক্যালিফোর্নিয়া, বলবো এটাকে বলা হয় ক্যালিফোর্নিয়া উপসাগর। এটা লেখো ক্যালিফোর্নিয়া উপসাগর। কি বলবো? ক্যালিফোর্নিয়া উপসাগর। তাহলে কি বলবো? ক্যালিফোর্নিয়া উপসাগর। ক্যালিফোর্নিয়া উপসাগর। দেখো এটাকে কি বলা হয়? ক্যালিফোর্নিয়া উপসাগর। বলবো আমেরিকায় যদি বলা যায়, আমেরিকায় সব থেকে তোমার বেশি বলা হয় বেশি বলা অর্থনৈতিক দিক দিয়ে যদি বেশি থাকে তাহলে ইহুদি জাতি। কেবলমাত্র 4% তোমার ইহুদিদের হাতে, টোটাল 90% আমেরিকাতে টাকা কেবলমাত্র ইহুদিদের হাতে তোমার আছে। সমস্ত যদি বলা হয়, সমস্ত বড় বড় গেমিং সেন্টারের কথা বলো, বড় বড় কি বলা হয়, বড় বড় যেগুলো কি বলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলা হয়, যেমন গুগল বলা হয়, সঙ্গে সঙ্গে ইমেইল যদি বলা হয়, তারপরে অ্যামাজন, বেশিরভাগগুলি কোথায় অবস্থিত? সে তোমার আমেরিকা। আর আমেরিকার কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। আজকালকার দিনে বর্তমানকার যদি প্রেসিডেন্ট যদি বলা হয় ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া। ধ্যান রাখা দরকার সমস্তগুলোই। বর্তমানকার আমেরিকার যদি প্রেসিডেন্ট যদি বলা হয় তাহলে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প। একটা সময় গিয়ে এর আগে ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়েছিল, কিন্তু বর্তমান ডোনাল্ড ট্রাম্প আছে জিতে যায়, যেটা ভারতীয় অর্থনীতির পক্ষে আছে ভালো, ভারতীয় যে ডিপ্লোমেসির পক্ষে ভালো, ভারতীয় ফরেন পলিসির পক্ষে ডোনাল্ড ট্রাম্প আছে খুবই কি ভালো ভারতের ক্ষেত্রে। উত্তর আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা আজকে মহাদেশ। ধ্যান রাখা অবশ্যই হচ্ছে খুব দরকার। এবার আমি আসি যে এখানে তোমরা দেখি যে আশেপাশে কি কি আছে। আগে সমস্তগুলো যেগুলো লিখেছি অবশ্যই তোমার খাতায় তোমাকে লিখে নাও। আমি এটাকে পরে তোমার দেখিয়ে দিই। এর আগে আমি নিজে তোমাদের অনেক কিছু তোমার শিখিয়ে দিই, তারপরে পরে এটা আমি তোমাদের ম্যাপটা আবার তোমার দেখিয়েছো কি দেবো। আপাতত ম্যাপটাকে এইভাবে ছোট করে রাখলাম, পরে তোমার জানিয়ে দেবো ম্যাপটা সম্পর্কে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমি এদিকে আরেকবার ম্যাপটাকে একটু ড্র করি। ড্র করার পর কি কি আছে না আছে সমস্ত কিছু তোমায় লিখে দেবো। তাহলে প্রথমে তোমার এই ম্যাপটাকে আমি আবার প্রথম থেকে তোমার এঁকে নিই, তাহলে সব থেকে তোমার সুবিধা তোমার হয়ে যাবে। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে একটা এরকম করে পাখির যে আছে পাখির পালক একটা আঁকতে লাগবে। উল্টা এস তোমার নিচের দিকে তোমার আঁকতে হবে। আঁকার পর এটা সোজা তোমার যাবে, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব। আঁকানোর পর সোজা যাবে, যাওয়ার পর এটা সোজা 70 ডিগ্রি নিচে নেমে আসবে। আসার পর এটা তুমি এঁকে নাও যে এটা লিখে নাও যে এটা উত্তর আমেরিকা। কোন মহাদেশ? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশ। এটা গেলে তোমার ফ্লোরিডা। ফ্লোরিডা। এখানে তুমি লেখো গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের যদি রাজধানীর কথা বলা হয় তাহলে তোমার রাজধানীর নাম লেখো নাসাউ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে লেখো, এখানে লেখা হচ্ছে কিউবা। কি লেখো? কিউবা। রাজধানী লেখো, পরীক্ষা বারবার আসে। কিউবা রাজধানী লেখো হাভানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা তোমার ফ্লোরিডা, এটা তুমি কিউবা। এটা লেখো মেক্সিকো উপসাগর। মেক্সিকো, মেক্সিকো উপসাগর। এটা কোন উপসাগর? এটা লিখবো হচ্ছে মেক্সিকো হচ্ছে উপসাগর। এটা বলবো হচ্ছে ফ্লোরিডা। এটা হচ্ছে কি? কিউবা। এদিকে আছে কেনিয়ান উপসাগর। এটা লেখো ক্যানিয়ান। কেনিয়ান না লিখলো কেইম্যান। কেইম্যান উপসাগর। ইউপিএসসির ক্ষেত্রে পরীক্ষা আসে কেইম্যান
আমি যেগুলো পড়িয়ে দিচ্ছি যদি পুরোপুরিভাবে পড়ো তাহলে বলবো অবশ্যই তোমার ইউপিএসসির মতো তোমার প্রিলিমস ক্লিয়ার করার মতো অবশ্যই কি বলে তোমার ধ্যান ধারণা থাকবে, তোমার বলা ক্ষমতা তোমার থাকবে, অ্যাবিলিটি তোমাকে থাকবে। এইখানে যদি বলা হয় এরকম করে পুরো যদি উত্তর আমেরিকা মহাদেশ বলা হয় তো ঠিক এরকম করে আছে উপকূল অবস্থিত দ্বীপ তোমার অবস্থিত এখানেই অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশের বলবো স্পেস তোমাকে সেন্টারে স্পেস কেভ স্যালাডোরাচম অবস্থিত। তো ধ্যান রাখা দরকার এইখানে এদিকে দেখবো এটা লিখবো বেরিং প্রণালী, বেরিং প্রণালী। এটা লিখবো হচ্ছে বোফোর্ট সি, বোফোর্ট বোফোর্ট সাগর। এটা লিখবো হচ্ছে রাশিয়া, রাশিয়া। তাহলে এদিকে রাশিয়া, এটা হচ্ছে বোফোর্ট সি। এদিকে লিখবো ওইভাবে যে আলাস্কা, আলাস্কা বেরিং প্রণালী। এটা লিখবো প্রশান্ত মহাসাগর, এটাকে কি লিখবো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। এটাকে কি লিখবো আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর। কোশ্চেন এইটা লেখো ল্যাব্রাডোর স্রোত, ল্যাব্রাডোর স্রোত। এদিকে লেখো বাফিন সাগর, তাহলে বলবো বাফিন সাগর ল্যাব্রাডোর স্রোত। এটা লেখো ডেভিস প্রণালী, কোশ্চেন পরীক্ষায় আসে যে গ্রিনল্যান্ড এবং যদি বলে গ্রিনল্যান্ড এবং উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে কোন প্রণালী অবস্থিত তাহলে বলবো ডেভিস হচ্ছে প্রণালী। সঙ্গে সঙ্গে ধ্যান রাখা দরকার ডেভিস প্রণালী এবং সেখানে যে গ্রিনল্যান্ড যদি বলা হয় তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় দ্বীপ, দেখো পৃথিবীর সব থেকে বড় দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম গ্রিনল্যান্ড। কার অধীনে আছে বলবো লেখো ডেনমার্কের অধীনে আছে, অধীনে আছে। কার অধীনে আছে বলবো ডেনমার্কের অধীনে তোমার আছে। কোশ্চেন পরীক্ষায় আসে যে গ্রিনল্যান্ড যে আছে ভৌগোলিক দিক থেকে কোথায় অবস্থিত বলবো গ্রিনল্যান্ড ভৌগোলিক দিক থেকে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত। গ্রিনল্যান্ডের বলা হয় রাজধানী কি? গ্রিনল্যান্ডের রাজধানী হচ্ছে নাসাউ, না কি বলছে না নাসাউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিউবার রাজধানীর নাম কি? কিউবার রাজধানী তোমার সরি এখানে গন্ডগোল হচ্ছে, এটার রাজধানী হবে হচ্ছে নুক, নুক হবে, নুক হবে। এটা গ্রিনল্যান্ডের রাজধানী কি হবে? নৌগতম হবে। সব থেকে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যদি বলা হয় গ্রিনল্যান্ড বলবো তোমার ডেভিস প্রণালী কার কার মধ্যে আছে বলবো তোমার গ্রিনল্যান্ড এবং তোমার উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে। বাফিন সি বলা ল্যাব্রাডোর কার কার মধ্যে আছে? ল্যাব্রাডোর স্রোত, বাফিন সাগর এবং আটলান্টিক হচ্ছে মহাসাগর। এটা লেখা হচ্ছে হাডসন উপসাগর, কি লেখো হাডসন উপসাগর, হাডসন উপসাগর, হাডসন উপসাগর অবস্থিত, হাডসন উপসাগর হচ্ছে অবস্থিত। এখানে যদি বলা হয় তাহলে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে যদি বলা হয় উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে 5টা দ্বীপ তোমার বড় বড় হ্রদ অবস্থিত,
এটা তুমি কি বলবো, এইটা একটা লাইন যেটা 49 ডিগ্রি প্যারালাল বলা হয়। এটা লেখো সুপেরিয়র হ্রদ, সুপেরিয়র হ্রদ। এটা লেখো মিশিগান হ্রদ, এটা লেখো হুরন হ্রদ, এটা লেখো ইরি হ্রদ, এটা লেখো অন্টারিও। কোশ্চেন পরীক্ষায় আসে, কোশ্চেন কি পরীক্ষায় আসে, আচ্ছা এই দিকে ক্যালিফোর্নিয়াটা দেওয়া হয়নি, এটা লেখো ক্যালিফোর্নিয়া, 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 এটা লেখো ক্যালিফোর্নিয়ার উপসাগর, ক্যালিফোর্নিয়া উপসাগর, ধ্যান রাখা দরকার। কোশ্চেন পরীক্ষায় আসে যে এটা বলবো, লেখো 49 ডিগ্রি প্যারালাল, 49 ডিগ্রি প্যারালাল কোন কোন দেশের মধ্যে আছে অবস্থিত, তাহলে বলবো 49 ডিগ্রি প্যারালাল আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত। যদি বলা হয় তাহলে এখানে যদি হচ্ছে বলা হয় যে এই সময়, এইটা দেখো, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে কানাডা, এটা লেখো ইউএসএ, এটা মেক্সিকো, মেক্সিকো হচ্ছে বলা, এইটা দেখো ইউএসএ। আমেরিকা যদি বলা হয়, আমেরিকা এটা আলাস্কাতে আছে, আলাস্কাকে তুমি কিনে নিয়েছিল রাশিয়ার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল। আমেরিকা যদি বলা হয়, আমেরিকায় বর্তমানে 50টি রাজ্য নিয়ে গঠিত, তার মধ্যে 49তম রাজ্য হচ্ছে আলাস্কা, 49তম রাজ্য হলো আলাস্কা। কোশ্চেন পরীক্ষায় আসে যে আমেরিকার 49তম রাজ্য কি, তাই বলবো আমেরিকার 49তম রাজ্য হলো কি হয়, বলবো তোমার আলাস্কা। আমেরিকার 50তম রাজ্য কোনটি, এদিকে লেখো হাওয়াই দ্বীপপুঞ্জ, এদিকে ছোট লেখেই তাহলে এদিকে বোঝা যাবে, লেখো হাওয়াই দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ। এই হাওয়াই দ্বীপপুঞ্জে একটা তোমার আগ্নেয়গিরি অবস্থিত হলো মৌনা লোয়া, কোন লোয়া, মৌনা লোয়া, মৌনা লোয়া আগ্নেয়গিরি অবস্থিত। মৌনা লোয়া আগ্নেয়গিরি অবস্থিত। এইখানে যদি বলা হয় হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী লেখো, রাজধানী হনুলুলু, লেখো রাজধানী হনুলুলু, হনুলুলু। কোন রাজধানীর নাম কি, হনুলুলু। যদি এবার ম্যাপটা দেখো, ম্যাপটাকে তোমার ছোট্ট করে তোমার দেখিয়ে দিই, দেখো এটা, তাহলে বলবো যে এইখানে দেখো যে এটা তোমার ক্যালিফোর্নিয়া, কোনটা, ক্যালিফোর্নিয়া, এই যে তোমার এটা ক্যালিফোর্নিয়া, এটা ক্যালিফোর্নিয়া উপসাগর, এটা আটলান্টিক, আটলান্টিক বলা হয় মহাসাগর। এইদিকে ইউনাইটেড তোমার স্টেট, এইদিকে বপোর্ট তোমার সি, বোপোর্ট সি। এইটাকে যদি বলা হয়, ঠিক এইখানে তোমার দেখো যে এটা হাডসন উপসাগর, কোন উপসাগর, দেখো এটা তোমার হাডসন উপসাগর। এইদিকে হ্রদের উপর হ্রদ অবস্থিত। কোশ্চেন পরীক্ষায় আসে যে হ্রদের মহাদেশ কাকে বলা হয়, হ্রদের মহাদেশ বলা হয়
উত্তর আমেরিকা মহাদেশকে। হ্রদের মহাদেশ কাকে বলা হয়? উত্তর আমেরিকা মহাদেশকে। হ্রদের উপর হ্রদ আছে অবস্থিত। যদি হ্রদের দেশ বলা হয় তাহলে হবে কোনটা? হ্রদের দেশ তোমাকে কাকে বলা হয়? ফিনল্যান্ডকে। হ্রদের দেশ তোমাকে বলা হয় কাকে? ফিনল্যান্ডকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এটা বুঝতে পারছো। আপাতত এটা সরিয়ে নিই। দেখি আমি আমার হচ্ছে ম্যাপে আসি, আমার ম্যাপে আসি, তাহলে আরামসে তো বোঝা যাবে। এইখানে যদি বলা হয় পাঁচটা হ্রদ অবস্থিত, এটা হচ্ছে সুপিরিয়র, এটা মিশিগান, এটা হুরন, এটা ইরি, এটা হচ্ছে অন্টারিও। এই পাঁচটা হ্রদকে বলা হয় একসঙ্গে বলা পঞ্চহ্রদের দেশ। চাকরি পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন হ্রদটি নিম্নলিখিতের মধ্যে পুরোপুরিভাবে আমেরিকা মহাদেশে, আমেরিকা তোমার দেশে অবস্থিত? আমেরিকা অবস্থিত তখন মিশিগান। বাকি যদি বলা হয় চারটা হ্রদ, যদি বলা হয় চারটা হ্রদকে হচ্ছে মাঝখান থেকে হচ্ছে সীমারেখা আছে ভাগ করে 49 ডিগ্রিতে প্যারালাল কাকে ভাগ করছে? বলো চারটা হ্রদকে হচ্ছে ভাগ আছে করেছে, কিন্তু একটাকে ভাগ করতে পারেনি, সেটা হচ্ছে কি? মিশিগান। এটা হ্রদের যদি সূত্র যদি বলা হয় তাহলে মনে রাখার দরকার হয়, বলো HOME তুমি কি এস। কেমন করে লেখো? তোমার হুরন, তোমার অন্টারিও, ইরি অন্টারিও, এমতে মিশিগান, ইতে তুমি ইরি, তোমার কি বলে? সুপেরিয়র। সুপিরিয়র। এই পাঁচটা হ্রদ তোমার এখানে তোমার অবস্থিত। সব থেকে সুপিরিয়র হ্রদ, সব থেকে স্বাদু জলের, সবচেয়ে তোমার পৃথিবীর মধ্যে সবচেয়ে স্বাদু জলের বড় হ্রদ। বলে পৃথিবীর মধ্যে সব থেকে বলা হয় স্বাদু জল না বলে বলে তোমার পৃথিবীর সব থেকে তোমার বড় হ্রদের নাম কি? ক্যাসপিয়ান তোমার উপসাগর। কোন উপসাগর? ক্যাসপিয়ান উপসাগর সব থেকে বড় তোমার স্বাদু জলের তোমাকে হ্রদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এটা বুঝতে পারছো। এটা তো মুছে দিলাম। তাহলে এইখানকার মধ্যে বলবো তোমার হুরন আর তোমার ইরি, উরি এবং আন্টারিওর মাঝখানে নাম শোনা আছে একটা হ্রদ অবস্থিত, নায়াগ্রা হ্রদ নাম শোনা আছে। তাহলে ওয়াটারফলে তোমার নাম শোনা আছে, সেখানে তো অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এটা তো বুঝতে পারছো। তাহলে আমি আসি কোশ্চেন পরীক্ষা আসে, তাহলে 49 ডিগ্রি প্যারালাল কার কার মধ্যে অবস্থা? সরি, এইখানে আরেকটা জিনিস দেখো, আমি তো বলতে যাচ্ছিলাম যে কে বাবা তোমাকে বলা ফ্লোরিডা। ফ্লোরিডার এখানে দেখো, এই জায়গায় একটা তোমার দেশ আছে, দেখো বাহামাস। এই বাহামাসের রাজধানী নাসাউ। কোশ্চেন পরীক্ষায় বারবার আসে যে বাহামাসের রাজধানী কি? বাহামাসের রাজধানী হচ্ছে নাসাউ। তাহলে আমি লাস্ট যেটা দেখো, এটা তোমার কি হয়েছে যে এরপরে তোমার দেখো এখানে একটা জিনিস ধ্যান রাখা দরকার। এটা হচ্ছে তোমার কোন উপসাগর? ধ্যান রাখা দরকার যে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, কেপ ক্যানভেরাল, এটা হলো ফ্লোরিডা, ফ্লোরিডা। দেখো কেপ ক্যানভেরাল, এই কেপ ক্যানভেরাল আমেরিকার, ফ্লোরিডা যদি বলা হয় ফ্লোরিডার স্পেস তোমাকে সেন্টার। তাহলে কেপ ক্যানভেরাল চাকরি পরীক্ষা অনেকবার আসছে যে কেপ ক্যানভেরাল বা ফ্লোরিডার মধ্যে অবস্থিত স্পেস সেন্টার যদি বলা হয় কেপ ক্যানভেরাল। এই কেপ ক্যানভেরালের এই দিকেই তো বলবো একটা দেশ অবস্থিত বাহামাস। এই বাহামাসের তো কোশ্চেন পরীক্ষায় বারবার আসে যে বাহামাসের রাজধানীর নাম তুমি কি? নাসাউ। আর যদি বলা হয় গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি? নুক। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি? নুক। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি? গ্রিনল্যান্ডের রাজধানীর নাম নুক। এবং তো বলা হয় এদিকে তোমার দেশটা এত নাম লেখো। আশা করি এটা লেখা হয়ে গেছে। এটা লেখো কেপ ক্যানভেরাল। চাকরি পরীক্ষায় অনেকবার তোমার আসে কেপ ক্যানভেরাল। কি আসে? কেপ ক্যানভেরাল। যখন পরীক্ষায় তোমার দেখবে কোশ্চেন, তোমার আরামসে তোমার বুঝতে পারবে যে কি কি কোশ্চেন আসে। এখানে একটা দেশ লেখো যে বাহামাস। বাহামাস, বাহামাসের যে রাজধানীর নাম বলা হয় নাসাউ। রাজধানীর নাম লেখো, রাজধানীর নাম লেখো
নাসাউ। এইখানে তুমি কি বারমুন্ডা নামে একটা বারমুন্ডা, বারমুন্ডা, দেখো বারমুন্ডা, বারমুডা, বারমুন্ডা না লিখে বারমুডা। বারমুডা, এই বারমুডা ট্রাইঅ্যাঙ্গেল তোমাকে দেখা যায় এখানে অনেকভাবে কথিত অথবা আছে যে এখানে হচ্ছে ঘনত্ব নাকি অনেক আছে বেশি। এর আশেপাশে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে যতগুলো জাহাজ গিয়েছে সমস্ত জাহাজ জলের ভিতরে তোমার তলে গিয়েছে। কোশ্চেন পরীক্ষায় আসে বারমুডা ট্রাইঅ্যাঙ্গেল কোথায় আছে অবস্থিত, বলবো বারমুডা ট্রাইঅ্যাঙ্গেল আটলান্টিক মহাসাগরে অবস্থিত। কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রাইঅ্যাঙ্গেল অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারমুডা ট্রাইঅ্যাঙ্গেল কোথায় অবস্থিত? বলবো বলা হয় আটলান্টিক মহাসাগরে অবস্থিত। বাহামাস যদি বলা হয়, বাহামাসের রাজধানীর নাম কি? নাসাউ। বাহামাসের রাজধানীর নাম কি? নাসাউ। বাহামাসের রাজধানীর নাম কি? নাসাউ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার পরীক্ষার জন্য হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইদিকে দেখো, তাহলে আমি এবার কোশ্চেন আকারে তোমার লেখাই, অনেকগুলোতে লেখা হয়েছে, আমি পরের দিকে আবার বুঝিয়ে দেবো যে এখানে অনেক কিছু হচ্ছে ব্যাপার আছে। আগে প্রথমে অবশ্যই তোমার বুঝিয়ে দিই যে কোশ্চেন আকারে তোমার অনেকগুলো কোশ্চেন ফর্মে আছে কি লেখাই কোশ্চেন। তাহলে দেখো উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা যদি মহাদেশের কথা বলা যায় তাহলে তৃতীয় সব বড় মহাদেশ, তৃতীয় বড় মহাদেশ। এটি আবিষ্কার করেছিলেন 1497 সালে আমেরিকো ভেসপুচি। চাকরি পরীক্ষায় কোশ্চেন আছে যে উত্তর আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন, তাহলে বলবো আমেরিকো ভেসপুচি উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। তো ধ্যান রাখার কত সালে? 1497 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। এই উত্তর আমেরিকা মহাদেশকে হ্রদের মহাদেশ বলা হয়। হ্রদের মহাদেশ বলা হয়। চাকরি পরীক্ষায় কোশ্চেন আসে হ্রদের মহাদেশ কাকে বলা হয়? হ্রদের মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে। বলা হয় এই উত্তর আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন, বলবো 1497 খ্রিস্টাব্দে আমেরিকো ভেসপুচি। তৃতীয় বড় মহাদেশ, এখানে বলবো যে অবশ্যই কি আছে, তাহলে বলবো 23টি দেশ নিয়ে গঠিত। কয়টা দেশ নিয়ে গঠিত? 23টি দেশ নিয়ে আমেরিকা বলা হয় উত্তর আমেরিকা মহাদেশ তোমাকে গঠিত। এই উত্তর আমেরিকা মহাদেশ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে পানামা খাল অবস্থিত। পানামা খাল অবস্থিত। পানামা খাল উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত। পানামা খাল ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত। উত্তর আমেরিকা পানামা খাল পানামা দেশ এবং কোস্টারিকা দেশের মধ্যে অবস্থিত। পানামা খাল পানামা দেশ এবং কোস্টারিকা দেশের মধ্যে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর আমেরিকা মহাদেশ যদি বলা হয়, উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ
উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট ডেনালি। সবচেয়ে বড় নদী মিসিসিপি এবং মিসৌরি। মিসিসিপি মিসিসিপি ও মিসৌরি নদী। মিসিসিপি এবং মিসৌরি নদী। মিসিসিপি মিসিসিপি ও মিসৌরি নদী। মিসৌরি নদী। কেপ ক্যানভেরাল নাম শোনা আছে? তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, উত্তর আমেরিকা তৃতীয় বৃহত্তম বড় মহাদেশ। এটি হচ্ছে 1497 সালে আমেরিকা ভেসপুঁজি আবিষ্কার করে হ্রদের মহাদেশ বলা হয়। 23টি দেশ নিয়ে গঠিত পানামা খাল উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত। সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ডেনালি। সবচেয়ে বড় নদী মিসিসিপি এবং মিসৌরি নদী। পঞ্চ হ্রদের দেশ বলা হয়। পঞ্চ হ্রদের দেশ বলা হয়। দেখো, পঞ্চ হ্রদের দেশ বলা হয়। পঞ্চ হ্রদের দেশ বলা হয় কাকে? পঞ্চ হ্রদের দেশ বলা হয় বলবো হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশকে বলা হয় পঞ্চ হ্রদের দেশ বলা হয়। কোন হ্রদে দেখে দেখো, পঞ্চ হ্রদের পঞ্চ হ্রদের দেশ বলা হয়। দেখো, উত্তর আমেরিকা মহাদেশের প্রথম রাষ্ট্র বলা হয় আমেরিকা স্বাধীনতা হয়। আমেরিকা সবচেয়ে বড় দেশ যদি বলা হয় কানাডা। সবচেয়ে বড় দেশ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ সবচেয়ে বড় দেশ সবচেয়ে বড় দেশ কানাডা। দ্বিতীয় আছে ইউএসএ। তৃতীয় মেক্সিকো। তৃতীয় কোনটা দে? মেক্সিকো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা দেশের নাম মনে রাখা অবশ্যই দরকার। দেখো, কানাডার রাজধানীর নাম দেখো। তিনটা বড় দেশ অবস্থিত এখানে। কানাডার রাজধানী লেখো, রাজধানী কানাডা। কানাডার রাজধানীর নাম লেখো ওটাওয়া। ওটাওয়া। কানাডার রাজধানীর নাম কি? ওটাওয়া। আমেরিকা আমেরিকার রাজধানীর নাম লেখো ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন সিটি। আমেরিকার রাজধানীর নাম ওয়াশিংটন সিটি। বলবো তো মেক্সিকো। মেক্সিকো রাজধানীর নাম মেক্সিকো সিটি। মেক্সিকো সিটি। এইখানে বলা মেক্সিকো সিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওটাওয়া, ওয়াশিংটন ডিসি। আমেরিকা যদি বলা হয় আমেরিকা লেখো কেবলমাত্র আমেরিকা। 1776 সালে প্রথম স্বাধীন হয়। ফুললি তবুও তাদের মধ্যে যুদ্ধ যুদ্ধ তোমাকে বলা হয়, তাদের মধ্যে যুদ্ধ তোমার চলতে থাকে এবং ফুললি স্বাধীনতম হয় 1783 সালে। 1783 সালে আমেরিকাতে ফুললি পূর্ণভাবে স্বাধীন হয়। পূর্ণভাবে স্বাধীন হয়।
এখানে ভোট ইলেকশন হয় 1789, 6 বছর পর। প্রথম প্রেসিডেন্ট হয় আমেরিকার, যে বলা প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়। প্রথম রাষ্ট্রপতি। প্রথম রাষ্ট্রপতি হলেন ওয়াশিংটন ডিসি, জর্জ ওয়াশিংটন। প্রথম রাষ্ট্রপতি হলেন জর্জ ওয়াশিংটন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি এর বেশি না যাই, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। আমি এর পরের ভিডিওটাতে বাকি পুরো আমেরিকা, উত্তর আমেরিকা সম্পর্কে বলে দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।